এই লোকটা যে কোথায় গেছে আমি জানি, এক জায়গায় যাব, কোথায় গেছে মনে হয় পায়খানায় গেছে, দেখি তো। মা দেখো দেখো, তোমার জামাই না বলে আমার পায়খানা। আরে আমার পায়খানা এখন ক্লিয়ার হয়নি। মা ধরো তোমার জামাইকে, আমাকে না বলে পায়খানায় ঢুকছে। কোটে গেল গোলামের ব্যথা করতে মোর বেটি মোর পুরো মশার দিয়ে করিয়া তুই না কই পায়খানা ঢুকতে দেখো আই গোলামের তুই ফিরে বলে না দিয়ে কো মোর বেটি না কই পায়খানা ঢুকতে কি এত আরে আপনি কি করুম নাই হ্যাঁ আপনি কি করছেন এসব? কি আর আমার পায়খানা ক্লিয়ার হয়নি, পায়খানা মোরে বাড়ি থাক মোরে বাড়ি থাকে আর বলে আমি তুমি বীর কর তুই তুই ভিডিও আরে আরে এভাবে কি মনে করছিস মোর বেটি না কই তুই কম পায়খানা ঢুকছিস ওলা পালাইস মোর বেটি না কই কম নাই বলে ঘর জামাই তুই ঘর জামাইর মতন রবু যেটাই যাবো হাগি যাবো মুতি যাবো মোর বেটি কয়া যাবো মোর বেটি না কই তুই কম করে হাগি গেছিস আরে তুমি আমাকে না কয়া কেন গেছো? আমি লোকজনের বস তোর আছে কি কোন যা বাড়ি হাট ঘরে যা কি কম নাই বলে ইয়া কারণা ভালো করে ডাক ঘর জামাইর মতন হবে বেশি যাতে কথা না কয় বাড়ির চেষ্টা না কর নিয়ে যা বাড়ি নিয়ে যা একটু শান্ত করো না। শান্ত হ, তুই বাড়ি চল হবিয়া লাগ বাড়ি চল তুই বাড়ি চল একটু না তুই বাড়ি চল লোকজন এই যে রুমি চা। চা এনেছো? তুমি সকাল সকাল যে এমন কাণ্ড করলা, তুমি তো জানোই মার হলো মাকে। আরে আমি কি করে জানি তোমরা সকাল সকাল বাজারে যাবা? এখনো ঝাড়ু পোছা হয়নি ঘরে। আমি ঘর ঝাড়ু দেওয়ার জন্য রেডি হয়েছি, তোমরা বাজারের জন্য রেডি হয়েছো। আমি কি জানি? তুমি জানো না সকালবেলা আমরা রেডি হয়েছি, তুমি আমাকেও না বলে পায়খানায় গেছো, মাকেও না বলে। যেটাই হয়েছে মা তো বাজারে, আমরা তো তোমার তো মুরত নাই বাজারে যাইতে, তা মার কথা তো শুনতেই লাগবে। এখন কি করব? এখন আমার মাথাটা খুব ধরেছে, একটু মাথাটা এসে করে দাও না। ওদিকে আবার মা আবার কফি চাইলো। ও জামাই এলা মোর ভাতটা সামরা হয় নাই কে ফটাফট আইসো দেখছো মা আমার একটু মাথাটা ব্যথা করতেছে, তো একটু এসে করে দেখ, হাসি দেখ। বলবালিশে মোড়া মুড়ি আর কত করু। ঠিক আছে, আমার না সেই ঘুম পাইছে বুঝছো, আমি একটু ঘুমাই, তুমি আমার মশা খাবা, একবার যাতে মশা না খাই। আল্লাহ তুমি দাও না আমার চোখে একটু এই শালা জায়গা পাইলো না। এই মশাটা মারতে গেলে তো আমার এই আবার ঘুম থেকে যে এরা মা বেটি তাণ্ডব করে, আবার মশাটা মারতে গিয়ে আবার তাণ্ডব শুরু করে না তো। কিন্তু এটা তো মারতে হবে, ফের যদি ওর মা দেখে পরে কবে যে আমার বেটির গালে মশা খেয়েছে, তাও তুই দেখিস। আমি মারিনি, আমি মশাকে মারছি। কোটে গোলামে ব্যথা কোনে কার জায়গা দেখা মা দেখো আমার গালটা কি করে দিছে। মোর বেটি গায়ে কি করতে শুরু থেকে বেটি বড় বড় মেলা গাত হাত জামাই আছে গোলামে ব্যথা তুই তো পরে মই তাহা নানি করছিস মোর বেটি মারিয়ে তুই কত দিবে চেষ্টা আছে দেখ কি করো মোরে বেটি বড় হাত দিতে পড়িয়ে মশা খেতেছিল পর মারি। না না এমন করবেন না। আমি পারি না এরকম করবেন না। আমি আজকে আপনার বাড়ির থেকে চলে যাবো। বাড়ি থেকে বিরেবো কম করে তো ঘর জামাই একসঙ্গে সাধে মোর বেটির মোরে ভাই মোরে বাড়ি ধর মোর বেটির গাতে হাত দিস আমার কাছে পয়সা সব জিজ্ঞেস করু মোর বেটি কার উপরে কথা বলছিস সেটা ঠিক আছে। আমি আজকে এই বাড়ির থেকে চলে যাবো। আমাকে খুলে দিন, আমি হাত জোর করছি। আয় রুমি, আপনি তো খুলি দেখলে তো খুলি দিলে মোর বাড়ির কামাইলে কাতারে করেন তুই জানিস মোর বেটির কত হাই সোসাইটির সাথে যোগাযোগ আছে তো ওরা সময় বাড়ি কাজ করার জন্য তো বান্দার জন্য আর আমি বান খুলে দিন তো আমি বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে আসছি। এখানে আপনার মেয়ে আমাকে জালে ফাঁসিয়েছে। খুলে দিন প্লিজ, খুলে দিন। এই রুমি খুলে দিন না। আমি আজ এখানে থাকবো না, আমি চলে যাব। খুলে দিন না। মালটা দেখে সব বুঝি গেছে বিয়ে খুলে দিই আর সবাইকে যে ড্যাং ড্যাং করে পয়ে বেড়া না আমি বান্ধি থাকবো না, আমি অনেক দূরে চলে যাবো, আমি বাংলাদেশে চলে যাবো। মা আমাকে এই রুমি খুলে দাও না। এই খুলে দাও। মা যা করবে, মা যেটা ঠিক করবে। এই শুনুন দর্শকেরা, আর কেউ নিজের ক্যাপের নিজের ইনকাম নিজের পরিশ্রম দিয়ে যতটুকু পারেন যেভাবে হোক নিজের জীবন শুরু করবেন, কিন্তু কারো সম্পত্তির দিকে আগ্রহ করে কারো সম্পত্তির দিকে হাত বাড়িয়ে নিজের জীবন শুরু করবেন না, তাহলে পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না